আর কোনো বিশ্লেষণ দিতে পারবেন না, আর কোনো পর্যবেক্ষণ দিতে পারবেন না, আর কোনো পর্যালোচনা দিতে পারবেন না, কোনো বিপ্লবী কমরেডকে বলতে পারবেন না, কমরেড তোমার এই জীবনের এই পথ, তোমার এই আচরণ, তোমার এই লক্ষ্য, তুমি সঠিক পথে চলো। কমরেড তোমার মধ্যে এই আচরণের ত্রুটি তুমি সংশোধন করো। কমরেড তোমরা লড়াইয়ের ঝান্ডা এইভাবে উর্ধে তুলে ধরো। এই দেখে নির্দেশনা আর আধা ঘন্টার পর থেকে কমরেড আব্দুর রউফ মুকুল এখান থেকে চলে যাবেন, আমাদের সকলের কাছ থেকে বিদায় নেবেন। বেলা 12টায় শোক সভায় আয়োজক কমিটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার এম জাহাঙ্গীর হোসেন আমাদের উপস্থিত সকলকে শপথ পাঠ করাবেন। এই শপথ পাঠ করানোর পর কমরেডের মরদেহ যে লাশবাহী গাড়িতে করে তিনি এখানে এসেছেন, তিনি আবার সেই গাড়িতে উঠিবেন। এই গাড়িতে চড়ে তিনি অন্তিম যাত্রা করবেন খুলনার দিকে। খুলনায় তিনি সমাহিত হবেন। সেখানে শেষ কৃত্যানুষ্ঠান হবে, সেখানে কমরেডের সমাধি হবে। আমাদের বন্ধুরা, খুলনার বন্ধুরা ওখানে অপেক্ষা করছেন, খুলনার শ্রমজীবী মানুষ অপেক্ষা করছেন, সর্বসাধারণ অপেক্ষা করছেন। এই পর্যায়ে পুষ্পমাল্য অর্পণ করবেন। কবি লেনিনের শপথ দিয়ে তারা কবিতা লিখবেন। কমরেড আব্দুর রউফ মুকুল কবিতাকে তিনি পছন্দ করতেন, সাহিত্য পছন্দ করতেন, তিনি বিজ্ঞানের প্রতি অতীব আকৃষ্ট ছিলেন। পুষ্পমাল্য অর্পণ করছেন কবি মুজাফফর হোসেন বাবু, কবি সৈয়দ রহমান, কবি রাহুল, কবি মিল্টন। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, জানেন এই পর্যায়ে শ্রোতার জন্য আসছেন। এবার যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন জাতীয় বঙ্গবন্ধুর ব্রাহ্মণ জেলা কংগ্রেস নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই 5 তারিখ 1940 যখন খবর জানল তার সহযোদ্ধারা তার সাথী আব্দুর রউফ মুকুলের মৃত্যু হয়েছে, অন্যায়ের মুখোমুখি লেনিন দ্বারাই প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে নগরে হাজারো লেনিন যুদ্ধ করে। এই কবিতার প্রতি শব্দ হচ্ছে কমরেড আব্দুর রউফ মুকুলরা ভেঙেছে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের সৎপ্রতিজ্ঞতার ভাগ। বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে শুনি কমরেড আব্দুর রউফ মুকুল লাল সালাম। সবাই যেন বলছে কমরেড আব্দুর রউফ মুকুল লাল সালাম। আবার কোন কবি কবিতা লিখবে কমরেড আব্দুর রউফ মুকুলকে নিয়ে, সেদিন বাংলার জনগণ জানবে। যে সমস্ত কবিদের কবিতা পড়ে তোমাদের মাথা নষ্ট হয়, যে কবির কবিতা পড়ে তোমার মনের দিকে তাকাইলে একজন রূপসীর চেহারা মনে হয়, সেই কবিতার বাইরেও কবিতা আছে। যে কবিতা পড়লে মানুষ যুদ্ধে যেতে চায়, যে কবিতা পড়লে মানুষ লড়াই অস্ত্র তুলে নেয়, সেই কবি আবার কবিতা লিখবে। খুব বড় করে মনে পড়ছে তুফাজ্জল বলছিল লাল টুকটুকে শোনা। কতুল মুখোপাধ্যায়ের একটা গান আছে, আলু বেসো শোলা বেসো বেসো বাকর খালি, বেসো না বন্ধু তোমার শব্দ খালি, ঘর দর বেসো ইচ্ছে হলে করব না তোমারা, বন্ধু তোমার লাল টুকটুক স্বপ্ন বেসো না। এটা কত জীবন্ত! মানুষ যখন সামান্য মোহে চলে যায়, সারা জীবনের স্বপ্ন বিসর্জন দেয় ভবিষ্যতের একটু আশায়, তখন কমরেড আব্দুর রউফ মুকুল বলে গেল, যারা মার্ক্সবাদ লেনিনবাদ বিশ্বাস করে, যারা দান্দিক বস্তুবাদকে বোঝে, তারা পৃথিবীর গতি সম্পর্কে নিশ্চিত থাকে। বাইরে দেখলাম একটা স্লোগান আছে কমরেড লেনিনের, সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার গতি হচ্ছে অধোগতি। তার মানে এই বিশ্ব ব্যবস্থার অভ্যন্তরেই জন্ম নিচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থা। সেই বিশ্ব ব্যবস্থাতে সমাজতন্ত্র এবং সাম্যবাদ। কমরেড আব্দুর রউফ মুকুল সেই সাম্যবাদের স্বপ্ন দেখত এবং সেই স্বপ্নে বিভোর ছিল, তাই চোখে মুখে ছিল বিপ্লবের স্বপ্ন। পরিবারের কথা মনে পড়তো তা বলবো না, বোনের কথা মনে পড়তো তা বলবো না,
মায়ের কথা মনে করতে তা বলবো না, কিন্তু বন্ধু বলতেন সবাই যদি মায়ের কথা মনে করে ঘরে থাকে, কার ছেলে ঘর ছাড়বে, কার সন্তান মানুষের জন্য জীবন দেবে, কার ভাইকে ছেড়ে চলে যাবে। বললো কেউ না কেউ ঘর ছাড়তে হয়, কেউ না কেউ আগুন জ্বালাতে হয়, কেউ না কেউ মৃত্যুর সামনে চ্যালেঞ্জ জানাতে হয়। কমরেড আব্দুর রব মুকুল, কমরেড আব্দুল হক, খায়রুজ্জামান টিপু, ডাক্তার ইয়াসিন উদয় ভট্টাচার্য, হেমন্ত সরকার, দ্বিজেন সম্রাট, আজকে সেই লড়াইয়ের নেতা যারা সারা বাংলাদেশ না বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের সংশোধনবাদ সুবিধাবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আজকে দিকপালের ভূমিকা পালন করেছে। কারণ আজকে অনেক সময় বলা হয় ভাই এত তত্ত্বকতা দিয়ে কি হবে। আমরা দেখছিলাম সেদিন মুক্তিযুদ্ধের কথা বলে, উগ্র বাংলাদেশের কথা বলে আওয়ামী লীগের সাথে দল বেঁধেছিল, তারা হারিয়ে গেল। ইতিমধ্যে এই শ্রদ্ধা জানাতে দিয়েছেন কমরেড আব্দুর রব মুকুলের আরাক ভাই, তিনি শ্রদ্ধা জানিয়ে গেলেন। পরিবারের পক্ষ থেকে ওনার আরাক ভাই শ্রদ্ধা জানাচ্ছেন। ভাইয়েরা এসছেন, বোনেরা এসছেন, ভাগ্য ভাতিজা সবাই এসছেন। এর বাইরে শ্রমিক, কৃষক, জনগণ, হাজারো বন্ধুরা আসছে। আমাদের কর্মসূচির প্রথম পর্ব 10টা থেকে 12টা পর্যন্ত।